করতে হবে সেটা হলো স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে Adobe Illustrator 10. জাস্ট ওয়েট ফিউ মিনিটস। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইলাস্ট্রেটর 10 এর স্বাভাবিক উইন্ডো, যেখানে ইলাস্ট্রেটর মেনু আছে, টুল বক্স আছে, আদার্স টুলগুলোর আপনার বক্স আছে, লেয়ার প্যাটার্ন, ট্রান্সফর্ম, কালার, স্টাইল, ক্যারেক্টার, এরকম অনেক কিছু টুলস আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে ইলাস্ট্রেটরের একটি স্বাভাবিক ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক অন্যান্য প্রোগ্রামের মতন এরও একটি টাইটেল বার আছে, এর একটি মেনু বার আছে, এর একটি স্ট্যান্ডার্ড টুল বার আছে, এছাড়াও আদার্স ট্রান্সফরমেশন, ক্যারেক্টার, নেভিগেটর, কালার্স, ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে লেয়ার, এই হচ্ছে কিছু স্বাভাবিক টুলস। তো মূলত আমরা এখানে যেটি ব্যাপার হচ্ছে যে আপনার অ্যাবাউটস এই ভার্সন সম্পর্কে আমরা জানতে পারি, সিস্টেম ইনফরমেশন, অপারেটিং সিস্টেম, তারপর অ্যাডোব ইলাস্ট্রেটর হেল্প নিতে পারি বাকি কোনো সময় কাজের জন্য। তো এটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের এই যে একটা নতুন উইন্ডো দেখলাম এখানে। তো আমরা তো সকলেই টাইটেল বার সম্পর্কে জানি। টাইটেল বার হচ্ছে যে আপনার যেখানে ফাইল এর অর্থাৎ প্রোগ্রামটির নাম থাকে, এটি হচ্ছে টাইটেল বার। তারপরে ফাইল এডিট অবজেক্ট, এগুলো হচ্ছে মেনু বার। তারপরে এটি স্ট্যান্ডার্ড টুল বারের প্রত্যেকটি এক একটি কাজ আছে। এছাড়াও আদার্স আনুষঙ্গিক বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে কাজ এখন করব সেটি হচ্ছে যে আমরা একটি নিউ ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। এখানে আপনার ডকুমেন্টের আপনার নাম পূর্বে থেকে দিতে পারেন অথবা পরে দিতে পারেন। এখন আমরা মূলত কয় কালারের কাজ করব, এক কালার করব না দুই কালার, তিন কালার করব, এটি আমাদের উপর নির্ভর করবে, এক কালার চার কালারের উপর। তো আমরা চার কালারই সিলেক্ট করি এবং আমাদের এখানে নাম দেই মাই FIRST ফার্স্ট আর্ট ওয়ার্ক। এতে ওরিয়েন্টেশন আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এটি আমাদের প্রোটেট আছে, অর্থাৎ উল্লম্ব আকারে অর্থাৎ খাড়া আকারে আছে, এবং ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি বা পাতা আড়াআড়ি দুই ধরনের অপশন আছে। আমরা এখানে উল্লম্ব আকারে সিলেক্ট করছি। ওকে, এই যে আমাদের আপনার পেজ দেখতে পেলেন এবং সব টুলসগুলো এখন একবারে সচল হয়ে গেল। এখন আমরা এখানে প্রত্যেকটি টুলস নিয়ে আলোচনা বা কথাবার্তা বলতে পারি। এখানে আপনারা দেখবেন সবগুলো রানিং স্টেপে চালু হয়ে গেছে। আপনার নেভিগেটর আমার যে পেজটি দেখা যায় সেটি দর্শনের দ্বারা জুমিং করে দেখতে পারি। এখানে কালার, তারপর আপনার স্টাইলিশ, ট্রান্সপারেন্সি, মোর দ্যান আদার্স। হ্যাঁ, তো এই যে আপনার হচ্ছে অপশন, একের পর এক অপশন, এই অপশনগুলো আমরা ব্যবহার করে আমাদের এখানে পেজের কাজ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এ তো গেল আমাদের আপনার হচ্ছে এটিকে চালু করা এবং এক এক ইন্ট্রোডিউস। তো এই যে স্ট্যান্ডার্ড বার আছে, এই স্ট্যান্ডার্ড বারে যে বার মানে টুলসগুলো আছে, এই টুলসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা মূলত যেটি আমাদের পয়েন্টার সিলেক্ট হয়েছে, এটাকে বলা হয় সিলেকশন টুল। এটা দ্বারা সবগুলোকে সিলেক্ট হয়। যেমন আমরা একটা বক্স এখানে তৈরি করলাম, সেই বক্সটিকে সিলেক্ট করার জন্য আমার এই সিলেকশন টুলসটি লাগবে। আমি যদি সিলেকশন টুল না ব্যবহার করি তাহলে এখানে কাজ করতে পারবো না। তো মূলত সিলেকশন টুলটি হচ্ছে এক ধরনের কমন টুল। এখানে এর পাশে যেটি আছে এটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল। এর কয়েকটি ভার্সন আছে যে দ্বারা আপনারা এটাকে চিত্রগ্রাফিংও করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী মানে টিউটোরিয়ালে আমরা দেখব যে এই টুলসগুলোর ব্যবহার প্রত্যেকটি এক এক করে, এবং ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয়ে আমরা প্র্যাকটিক্যাল